আছেন সবাই? আকারিকা চলচ্চিত্রের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী বিনোদনের মাধ্যমে তুলে ধরে আপনাদেরকে সতর্ক করাই ক্রাইম সিনের মূল লক্ষ্য। আজকের ক্রাইম সিনে আপনাদেরকে দেখাবো শয়তানের নিঃশ্বাস। দেশে অভিনব কৌশলে বেড়ে চলেছে নানা প্রতারণা ও ছিনতাই। প্রতারণার নিত্য নতুন পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বোচ্চ লুটে নিচ্ছে একটি ভয়ঙ্কর অপরাধী চক্র। বর্তমানে একটি নতুন পন্থা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এ পন্থায় একজন ছিনতাইকারী কিংবা একজন প্রতারক ভুক্তভোগীকে চাইলে নিজের ইশারায় কাবু করতে পারে। ভিউয়ার্স, চলুন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ভিডিও চিত্র দেখে আসি। তুমি কি চাই? আমি কাজের লোক শুনছি আপনার বাসায় নাকি কাজের বুয়া লাগবো। না না না, আমাদের ঘরে কোনো কাজের বুয়া লাগবে না, যাও তুমি যাও। ওই যে মোরের দোকান তো কইলো, এই যে অ্যাড্রেস দিছো তো, এই যে দেখেন তো, না এটা দেখেন তো ভালো আছেন? আপনার নাম কি? রোকসানা। বাসায় কে কে আছে? আমি আর আমার মেয়ে। আর কেউ নাই? আর কেউ নেই। টাকা পয়সা গয়নাগাটি কই রাখছেন? আলমারিতে। আলমারিতে? যান তাড়াতাড়ি নিয়ে আসেন। যা যা আছে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে আসেন। আমি ফু দিয়ে দেবো, আমি করবো, পারবো। সব নিয়ে আসেন, যা যা আছে সব নিয়ে আসেন। যান তাড়াতাড়ি আসবেন। শয়তানের নিঃশ্বাস একটি হ্যালোসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। স্কোপোলামিন প্রাথমিক বা কৃত্রিমভাবে উৎপাদিত অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ।
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধের তালিকায় রয়েছে। রোগীকে অপারেশনের আগে অজ্ঞান করতে এটি ব্যবহার করা হয়। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত নিমিষেই নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছে এটি ব্যবহার করে। এটি এতই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। নানাভাবে নানা কৌশলে এর প্রয়োগ করা হচ্ছে, যেমন হ্যান্ডশেকের মাধ্যমে, খাবারের সঙ্গে, কোমল পানীয়র সঙ্গে, চিরকুটের মাধ্যমে, বাতাসে ফু দিয়ে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্কোপোলামিন তরল ও শুকনো দুই ফরম্যাটে পাওয়া যায়। এই ড্রাগটি 6 থেকে 12 ইঞ্চি দূরত্বে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া 20 থেকে 60 মিনিট এবং খাবারের সঙ্গে মিশালে যার প্রতিক্রিয়া চলে প্রায় 2 থেকে 3 দিন। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায়, ফলে আক্রান্ত ব্যক্তি বা আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারে না বা কিছু মনে করতেও পারে না। এ থেকে বাঁচার উপায়: অচেনা বা সন্দেহজনক ব্যক্তি কিছু দিলে তা খাবেন না এবং কোমল পানীয় দিলে তা পান করবেন না। রাস্তায় বা হোটেলের খাবার খেলে উন্মুক্ত রেখে কোথাও যাবেন না। অচেনা ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকবেন। ভ্রমণের সময় অচেনা ব্যক্তির ব্যবহার করা কোনো বস্তু নিজের হাত দিয়ে স্পর্শ করবেন না। কোনো ফুল বিক্রেতার ফুলের ঘ্রাণ নেবেন না। ঘরে যদি একা থাকেন তাহলে অপরিচিত কাউকে ঢুকাবেন না, আশ্রয় দিবেন না এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আমাদের পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি তাসনুবা বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আবারও দেখা হবে নতুন গল্প নিয়ে কোনো ক্রাইম সিনের পর্বে। আপনারা কী ধরনের গল্প দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।